চকলেটসগুলো কে আনছে? ঘুম থেকে উঠে দেখি এতগুলা চকলেটস। কে আনছে? কে আনছে দেখি, দাঁড়াও। বিশাল বড় সারপ্রাইজ। ঘুম থেকে উঠে না আজান। চকলেটস বাবা, তোমার তো আজকে ঈদের দিন না? এতগুলা সারপ্রাইজ কোথা থেকে আসলো আমি তো বুঝতেছি না, সত্যি কথা। ওদের বাবা ঘুমাচ্ছে, চকলেটস কে আনছে? তো আবার কিন্ডার জয় কে আনতে পারে এগুলো? তোমার চাচ্চু? তোমার চাচ্চু? হ্যাঁ, চাচ্চু তো ইন্ডিয়া গিয়েছে, তো চাচ্চু এনেছে। ও, তুমি চাচ্চুকে খেলনা আনতে বলছো? ওরে দুষ্টু, এতগুলা চকলেটস আপন কেউ ছাড়া তো নিয়ে আসার কথা না, পসিবলই না। সো দেখি কি কি আনা হয়েছে। ঘুম থেকে উঠে এত বিশাল বড় সারপ্রাইজ, এতগুলা চকলেটস। এইটা আমাদের কিনা তাও তো জানি না বাবা, ব্যাগ ছিঁড়ে কী করবো। আর যদি মনে হয় যে হ্যাঁ চাচ্চু এনেছে, তো চাচ্চু কোথায়? চাচ্চু তো বাসায় নেই। চাচ্চু কই তাহলে? চকলেটস, তুমি আগে বাবাকে জিজ্ঞাসা করে আসো, বাবা এই চকলেটস গুলো কি আমাদের? যাও যাও। চাচ্চু এনেছে, তো চাচ্চু কোথায়? সবসময় খেলনা খেলনা করবা না। যেমন চাচ্চু বিদেশ গেছিল, চাচ্চু ইন্ডিয়া গেছিল কাজে, তোমাদের জন্য যে চকলেট আনছে এটা তো স্বাদ কপাল তোমাদের। কত চকলেট আনছে চাচ্চু, কি শুধু তোমার জন্যই আনছে নাকি খাদিজার জন্য দিয়ে গেছে? তারপর চুমের জন্য নিয়ে গেছে কিনা? ওয়াও বেবি, বাচ্চাটা কি সুন্দর না? নড়ায়ও না, রেখে দাও, ছাড়ো। কি তুমি খুশি না? দেখছো কি বড় একটা বাটি আনছে, একদম এক বক্স। একদিনে খাইতে পারবা না ঠিকই, তুমি তো কয়েকদিনে শেষ করে ফেলবা। এই যে আর একটা চকলেটস। বাবা যেগুলো চকলেটস এনেছিল ইন্ডিয়া থেকে 10 দিনও যেতে দেয় নাই। 1 সেকেন্ড পর পরে খায়, একটা খায় আবার খায় আবার খায়, আম্মু আরেকটা খাই আরেকটা খাই। ওই যে চকলেটসের নেশা হয়েছে। চাচুকে থ্যাংক ইউ দিয়ে দাও, ভিডিওতে দিয়ে দাও। আর কিছু বলো চাচুকে। চাচু, তুমি খুশি চাচু এগুলো এনেছে? অনেক হ্যাপি? চাচু আসলে অনেক আদর করে দিও, ওকে? চাচু তোমাদের কত ভালোবাসে, দেখছ? ভাইয়াকে বলাও হয়নি যে চকলেটস নিয়ে আসবেন, তারপরও ভাইয়া এনেছে। ধন্যবাদ ভাইয়া। এটা কি? এটা তো তোমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং। ওমা আল্লাহ, এটা কি জাম্প করলো? দারুণ, খুব সুন্দর। যাও বাবাকে বলো ভাইয়াকে, তাই বাবাকে বলো ভাইয়াকে নিয়ে আসতে হবে। যাও যাও যাও।
অনেকে ভাবতে পারো বাসায় চকলেট আসলো আর আমি কেন জানি না। আসলে বাসায় যেহেতু আমার মা নেই, আমি দুই বাচ্চা নিয়ে আলাদা রুমে, আর ওদের বাবা হচ্ছে আলাদা রুমে ঘুমিয়েছে। আর ভোরবেলা যখন বেল দিয়েছে আমার দেবর, তখন আমার হাজব্যান্ডই খুলে দিয়েছে। আর চকলেট সম্বন্ধে বা আমার দেবর এসে যে এখানে থাকে নাই, সরাসরি টাঙ্গাইল চলে গিয়েছে, আমার এগুলো কোনো রকম কোনো আইডিয়া ছিল না। পরে ওদের বাবা আমাকে বলল যে হ্যাঁ, আলমগীর ভাই আসছে, এসে আবার চলে গেছে। আমার দেবর গিয়েছিল দিল্লিতে, তো যেহেতু চলে এসেছে তো বাচ্চাদের জন্য চকলেটস আনছে, এই বিষয়টা অনেক খুশি। আর তারপরে ওদের বাবা হচ্ছে রেদওয়ানকে স্কুল থেকে এনেছে, মর্নিং ক্লাস ছিল শুধু। তো তারপরে হচ্ছে যে আমরা সাজেকে সেই আনারসটা খাচ্ছিলাম, আর তারপরে দেখছি বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তো এখন মনে করো ঢাকাতেও খুব হচ্ছে, প্রতিদিনই হচ্ছে বা এক দুই দিন পর পরে। আর তারপরে হচ্ছে যে আজানের হাতের আপডেটটা দিয়ে দেই। আজানের হাতটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকখানি ভালো, একদম সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর কিছুটা বাকি, তাহলে একদম পুরোপুরি ওর হাতটা ভালো হয়ে যাবে। সাজেক থেকে আসার পরে ফ্রিজে শুধু মাগুর মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই নেই, এই জন্য মাছগুলো আনালাম। সো আজকের মাছগুলো কিন্তু অনেক ভালো। এটা পাবদা, আর এটা চিংড়ি, আর এইখানে একটা মাছ আছে, কই এটা দেখাই যাচ্ছে না, মানে ছোট মাছ, কাচকি মাছ, এই যে কাচকি মাছ। অ্যাকচুয়ালি এটা ফ্রিজে রাখবো তো এই জন্য আর ছিললাম না, ছোট ছোট কাচকি মাছ। আর এইটা হচ্ছে রুই মাছ, এটা এখন ধুয়ে রাখবো। এগুলো হচ্ছে রুই মাছ, এখন একটু দেশি খাবার খাওয়া প্রয়োজন। ভেবেছিলাম মাছগুলো ফ্রিজে রাখবো, আর ফ্রিজে রাখার আসলে হয়নি, কারণ আপা চলে আসছিল। পরে আপাকে দিয়ে পাবদা, ছোট মাছ, চিংড়ি সবই কেটে নিয়েছি, এবং রুই মাছ সব কিছু একসঙ্গে তোমার আলাদা আলাদাভাবে প্যাকেট করে নিচ্ছি। আর সাজেক ঘুরে এসে মনে করো এত বড় একটা লং জার্নি ছিল, সব কিছু মিলিয়ে বাসায় যখন এসেছি না, মনে হচ্ছে যে অলসতায় পুরোটা ভরে গেছে, বা কাজ করতে ভালো লাগছে না, শরীরটা একটু ব্যথা ব্যথা বা এনার্জির অভাব, এইরকম মানে নিজেকে অনেক লো ফিল হচ্ছিল। প্রত্যেকটা কাজে আসলে মানে স্পিড কমে গিয়েছিল মনে, মানে সব সময়ই জাস্ট চোখ বন্ধ করলেও আমরা সাজেক দেখছিলাম। বিশেষ করে আমি জানি না আমার হাজব্যান্ড বাচ্চাদের কি অবস্থা। মনেই হচ্ছিল যে আমি মানে সাজেকের ফিলটা মনে করা তো তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম না। আপাকে শুধু বলে বলে দিচ্ছিলাম যে আপা কয় পুটলা করবে বা কয়টা করে রাখবে। সো সব মাছগুলা তোমার হচ্ছে প্যাকেট করা প্রায় কমপ্লিট, তারপরে আবার রান্না করতে হবে। আমার আজকের ব্লগটা যদি তোমাদের যে কোনো একটা পার্ট ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। এটা হচ্ছে পরদিনই আমার মা চলে এসেছে। আসলে সাজেক থেকে আসার পরে আমি প্রথম কলটা মাকে দিয়েছি যে মা তুমি চলে আসো, বাচ্চাদের স্কুল খোলা হয়েছে, এদিকে আমার শারীরিকভাবে ভালো লাগে না, একা একা লাগে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আসলে মা ছাড়া আমার একেবারে উপায় নাই। আর মা রাজশাহী থেকে কী কী নিয়ে আসলো দেখতে থাকো, শেয়ার করব। এই যে এত বড় একটা কার্টুন টাইপের দেখতে পাচ্ছ, যে এই কার্টুনে কি আছে, নিশ্চয়ই রাজশাহীর আম আছে। হ্যাঁ, ভিন্ন কিছু না, মা আমার জন্য নিয়ে আসছে আমরুপালি অনেকখানি আম। মা আসবে আর মা আমার জন্য কিছু আনবে না, এটাও হতে পারে না আসলে। আর তাছাড়া আমি মাকে না করেছিলাম যে এবার আর অন্তত আম নিয়ে এসো না, কেননা কোরবানি ঈদের 4-5 দিন আগে যখন আম পাঠিয়েছিল মা রাজশাহী থেকে, তখন সেই আমগুলো না আমার যা যাবর অবস্থা হয়ে গিয়েছিল, যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কোরবানি ঈদের সময় তোমার অনেক রকম খাবারের যে ভ্যারাইটিগুলো থাকে, সেগুলো খাবে নাকি আম খাবে। আর ওই সময় প্রচণ্ড রকম গরম থাকার কারণে আমার প্রায় অর্ধেক আমই তোমার পচে গিয়েছিল। 1 মণ আম পাঠিয়েছিল, প্রায় তোমার আধা মণই পচে গিয়েছিল। কোনোভাবে কোনো এতটুকু মনে করো আমাদের খাওয়া হয়েছিল। তো তারপর থেকে আমি আর রেদনের বাবা ভেবেছিলাম যে মাকে আর আম পাঠাতে বলবো না। আসলে মায়ের মন তো, মার কথা যে আমি আসতেছি আর আমি আম নিয়ে আসবো না, এটা হতে পারে না। কেননা আমার রাজশাহীর আম যতক্ষণ না খাই ততক্ষণে আমার মন পেট কোনো কিছুই আসলে ভরে না। তো আমগুলো ভালো ছিল, যে মনে করো অতিরিক্ত পাকা ছিল না, কিছু কিছু পাকা ছিল আর কিছু কিছু কাঁচা ছিল। তারপরে মা নিয়ে আসছে আমার জন্য খাসির মাংসর কালা ভুনা।
মা এটা রান্না করে এনেছে, এটা জাস্ট আমি এখন একটু মডিফাই করব। তার জন্য আমি ভাবছিলাম যে এটাকে একটু নরম করি বা আর একটু পেঁয়াজ দিয়ে একটু গরম করলে তোমার খেতে আরও বেশি মজা লাগবে। মার হাতের মাংস রান্নাটা অনেক দিন পরে খাবো। মা আমার কাছে থাকলে কি হবে, মা আসলে এত ভারী কিছু রান্না করে না কখনোই। মা যদিও রান্নাঘরে যায় তোমার ভর্তা বলো বা ডিম ভাজা বা কখনো বেগুন ভাজা, এতটুকুই মার সীমাবদ্ধতা রান্নাঘরে, বা বাচ্চাদের কখনো পরোটা করে দিল, এতটুকুই। বাট মা কখনো ভারী রান্না আমার বাসায় করে না। তো মা যেহেতু রাজশাহী থেকে রান্না করে এনেছে, তো আমার খুবই ভালো লাগছিল। আর এনেছে 2টা কাঁঠাল, আর এই 2টা কাঁঠাল কিন্তু আমার বোন পাঠিয়েছে, আমার বোনের গাছের এগুলো। বোন তো ভালোবাসে, বোন জামাই বলো বা বোনের শ্বশুর শাশুড়িও আমার খুব খোঁজ খবর রাখে, তাওই মাওই। মা আসতেছে শুনে সব সময় বলেছে যাওয়ার জন্য কাঁঠাল নিয়ে যান। আসলে কাঁঠাল আমরা তেমন একটা খাই না, ইভেন ঢাকায় তো কাঁঠালের অভাব নেই, তারপরেও এটা হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা। কাঁঠাল বলো, আম বলো বা যেটাই বলো না কেন, গ্রাম থেকে যখন যারা আসে তারা কিন্তু এটা ভালোবাসাই নিয়ে আসে। আহামরি অনেক কিছু খুশি করার জন্য তোমাকে কেউ কিছুই আনে না। আমি মনে করি এটা শুধু ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছে। তো আম আর চিড়া মা এনেছে, বাসায় চিড়া ছিল আগে থেকে, বাট মা আবার চিড়া এনেছে, যে এই বছরে আমি আম দিয়ে চিড়া খাইনি। আর আমাদের রাজশাহীর উত্তরবঙ্গের মানুষরা কিন্তু আম দিয়ে চিড়া খুব পছন্দ করে। কিন্তু আমার শ্বশুরবাড়ি একটু ভিন্ন, আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলের দিকে, আবার তোমার দুধ মুড়ি আম দিয়ে, মানে মুড়ি না থাকলেও তোমার দুধ আম বা দুধ মুড়ি আম এই রকম করে খেতে। ইভেন আমার তো মনে করো প্রথম প্রথম কেমন জানি লাগতো যে চিড়া আম খাই আর সেখানে মুড়ি দিয়ে খাবো, কিন্তু এখন আমার সত্যি কথা বলতে দুটাই অনেক ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা খাবারই আমার পছন্দ। এখন আসলে শ্বশুরবাড়ি না, এটা আমার নিজের বাড়ি। বাবার বাড়ির খাবারটাই কেমন মনে হয় যে অনেক দিন পরে খাই। আর যেহেতু শ্বশুরবাড়ির সব কিছুই আমি অভ্যস্ত, এর জন্য ওগুলো আমার খাবারই হয়ে গিয়েছে। তো তোমার এগুলো নিয়েছি ল্যাংড়া আম, মা কিছু ল্যাংড়া আমও এনেছিল, আর ল্যাংড়া আমগুলো তোমার একটু বেশি পাকা ছিল, এর জন্য আমি নিয়েছি। যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই ভালো মন্দ মতামতটা জানিও, আর যদি ভিডিওর যে কোনো একটা পার্ট ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনেক ভালোবাসা দিও। আর অবশ্যই জানিও তোমাদের কে কে কোন এলাকা থেকে আমার ব্লগটা দেখছো, এবং কি তোমাদের এলাকায় আম দিয়ে কি খায়, এটা আমার সঙ্গে শেয়ার করলে আমি খুব খুশি হব। তো আসলে চিড়া দিয়ে তোমার হচ্ছে যে আমটা একটু আগে মাখিয়ে নিলাম, যদিও অনেকগুলো, এগুলো আমি এত বেশি খেতে পারবো না, আমি আর আমার মা শেয়ার করে খাবো। আর বিশ্বাস করো এই রকম করে মাখানো দেখে আমার আজান আর রেদওয়ান যে কি বলছিল, ওরা আবার এই রকম খাবার কখনোই খায় না, না মুড়ি দিয়ে খায় না এটা খায়। আসলে শহরের বাচ্চারা না খাওয়ার কোনো তোমার খাবারের যে একটা তৃপ্তি থাকে সেটাই বোঝে না, যে কোনটার সাথে কোনটার মিশ্রণ করে খেলে আরও বেশি ভালো লাগবে। ওদের একটাই খাবার, তোমার অনেকগুলো ফাস্টফুড খাবার দিবা, রিচ ফুড দিবা, তাতেই হ্যাপি। সো এই যে আমি বলেছিলাম তোমার খাসি মাংসগুলোকে আমি একটু মডিফাই করব, যেহেতু মা ফ্রোজেন টাইপের করে এনেছিল, ফ্রিজে ছিল, তো আমি জিনিসটাকে আর একটু তোমার পেঁয়াজ দিয়ে বা কিছু মশলা দিয়ে জিনিসটাকে গরম করে নিলাম, যাতে একটু আরও সুন্দর একটা ফ্লেভার আসে। ইভেন একটু নরম নরম গরম গরম খাবার খেতে কিন্তু মজাই লাগে। আমরা না বেশিরভাগ তোমার খাবার খাওয়ার পরে একটু আম খেতে পছন্দ করি। তো খাবার খাওয়া যেহেতু শেষ, তো ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চাদেরকে কিছু আম কেটে দেই, ওদের বাবাকে দেই। আর যেহেতু মনে করো এগুলো একটু শক্ত শক্ত টাইপের আম আছে, এগুলো অনেক খেতে ভালো লাগবে। আর আমরুপালি একটু তোমার শক্ত টাইপেরই, এটাই বেশি মজা লাগে। আর তারপরে বেশি মজা লাগে চুষে খেতে। আমি তো আমরুপালি সবচেয়ে বেশি খেতে পছন্দ করি, চুষে খেতে। ওদের বাবাকে আবার স্লাইস করে তোমার একটু শক্ত শক্ত টাইপের কেটে দিলে ও একটু ভালো মতো
মতো খেতে পারে। আর আমি শক্ত শক্ত পাকা পাকা আমগুলো বেছে নিয়েছি। আর আমার আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে আম খুব বেশি পছন্দ করে। আমার বড় ছেলে যেমন কাঁচা আম খেতে পছন্দ করে, ছোটটা পাকা কাঁচা সবই খায়, তাকে শুধু কেটে দিতে হবে। আলহামদুলিল্লাহ প্রতিদিন সে তোমার 2-3টা করে আম খেতে পারে। আমি ওর জন্য সত্যি কথা অনেক হ্যাপি। বাচ্চাদের বিষয়ে মাদের জন্য না এটা একটা খুশিরই খবর, কেননা বাচ্চাদেরকে জোর না করে তোমার বাচ্চারা নিজ ইচ্ছায় যখন কোনো কিছু খেতে চায়, এটার চেয়ে মনে হয় না যে একটা মা আরও অন্য বিষয়ে খুশি হতে পারে। তো আজানের জন্য তোমার চুচা সহ এরকম করে স্লাইস করে কাটার পরে ওদের বাবার জন্য তোমার আবার মানে চুচাটা ছিলে দেন আমি স্লাইস করব। এই রকম করে আসলে এক একজন এক এক রকমভাবে আম খেয়ে অভ্যস্ত। আর এই পাকা আমগুলো আমার বড় ছেলে কখনোই খাবে না, সে শুধু খুঁজবে কাঁচা আম। তো আমার মা কিন্তু রেদওয়ানের জন্য বড় বড় কয়েকটা ফজলি আম এনেছে। এই তো আমি আমগুলাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এই চুচা সহ এটা হচ্ছে আজানের, এটা হচ্ছে আজানের বাবার, আর আটিগুলো আপাতত আমার বা মা খাবে এইরকম। যেহেতু আমি একবার আম দিয়ে চিড়া দিয়ে খেয়েছি মা আম আনার সাথে সাথে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি জানি না তোমাদের কেমন লাগলো। অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিও, আমাকে সাপোর্ট করো, বেশি বেশি ভালোবাসা দিও। তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।